আল্লাহকে মিরাজ দান করেন নাই, আদম রে মিরাজ দান করেন নাই, মুসা রে মিরাজ দান করেন নাই, ঈসা রুহুল্লাহকে মিরাজে নেন নাই। মিরাজের মাস চলতেছে একমাত্র ওয়ান পিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক মিরাজ দান করেছে। আল্লাহ নবী যখন কাছাকাছি গেছে, আল্লাহ নবী যেন বলতে চাইছে, আল্লাহ আপনি তো আমাকে সম্মান দিলেন, সুমহান মর্যাদা দিলেন, কিন্তু আমার উম্মতের কি হবে? আল্লাহ কা তোমার উম্মতের 5 ওয়াক্ত নামাজ দিলাম, যাও জান্নাতের মধ্যে গিয়াও নবীর ফেকের দরকার, ঠিক না? আল্লাহর কাছে গিয়া উম্মতের ফেকের কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কারণে বলা হয় আসসালাতু মিরাজুল মুমিন। অন্য কোন নবী মিরাজে যেতে পারে নাই, আমাদের তো উম্মতের কোনো খাওয়াই নাই, কিন্তু আল্লাহ রাসূল কয় উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে আল্লাহর সাথে তার মিরাজ হবে, আল্লাহর সাথে তার কথোপকথন হবে। এটা হলো গরিবের মিরাজ, হলো নামাজ। সুবহানাল্লাহ কয় না? গরিবের মিরাজ কি? নামাজ। আর ধনীর মিরাজও নামাজ, কিন্তু নবীর আসল মিরাজ হয়েছে একমাত্র আমাদের নবীর সাথে, জোরে বলেন ঠিক কিনা? তো সেই পয়গম্বর দয়ার নবী কয় কি বলে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কি বলে? একটা শর্ত দিলাম, শিরক নিয়ে কবরে যেতে পারবা না, যদি পারো আসো, শিরক ছাড়া আমি সুপারিশ করব। এখন প্রশ্ন, হুজুর শিরক কাকে বলে? এটা কি খায় না পেন দে না ফিরিয়ে রাখে না সুটকি করে ফিরিয়ে করে না? এটা শিরকের একটা শিরোনাম বলে যাই, খালি শোনেন, কবর পূজা, পীর পূজা, মাজার পূজা, কবরে সেজদা করা, পীরের পায়ে চুমা দেওয়া, সেজদা করা, আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করা, শিরক শিরক শিরক। ঠিক আসছে না? জোরে হবে। কবর পূজা, পীর পূজা, মাজার পূজা, কবরে সেজদা করা, পীরের পায়ে চুমা দেওয়া, সেজদা করা, আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করা, এই গুনাহ করা যাবে না। এই গুনাহ যদি না করে কবরে যাই, অন্য গুনাহ যতই থাক নবী কয় সুপারিশ করে জান্নাতে নিব। এতক্ষণ হাদিসের কথা বললাম, পয়েন্টটা মনে রাখবেন, নইলে কিন্তু কিচ্ছু বুঝবেন না। আমরা জান্নাত চাই, সুপারিশ দরকার কার? নবীর সুপারিশ দরকার। আর নবী সুপারিশ করবেন কাদেরকে? যাদের আমল নামায় শিরকের গুনাহ নাই। এবার তেলাওয়াত কি আল্লাহ কি কয় এরাম শুনেন। আল্লাহ বলেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ ডেকে বলে, বান্দা জান্নাত পেতে চাও, জান্নাতের মধ্যে আমি আল্লাহর দর্শন লাভের আশাবাদী হও। আপনারা বলেন তো দেখি, কোন লোকটা জান্নাত চায় না? যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই লোকটাকে জান্নাত চাই। যেই লোকটা শুধু জুমার নামাজে হাজিরা দেয় শুক্রবারে ওই লোকটাকে জান্নাত চাই। যেই লোকটা বছরে 2 ঈদে নামাজ পড়ে ওই লোকটাকে জান্নাত চাই। যেই লোকটা বলে এত নামাজের দরকার নাই, একটা সিজদা দিলেই হয়, ওই লোকটাকে জান্নাত চাই। যেই লোকটা ইয়াবা গান্দা খায়া মদ খায়, হাসানপুর, মান্নাননগর, খালকুলা, গভীরগঞ্জ